বদমাস, ওটা ধরে রাখো। নিচে থাকো টেন্ট। কাজ করেছে। এই বাকেটটা হলো আমার টয়লেট আর ওটা হলো বাথরুম। আমি একজন ভালো মানুষ হয়ে ফিরে আসবো। নোলান, তাহলে কেমন হলো? আমার জীবনের সবথেকে খারাপ এক্সপিরিয়েন্স ছিল। ওখানে এই মাউন্টেনটা দেখছো? আপাতত ওটার এখন কোনো নাম নেই, আর সবাই জানে মাউন্টেনের ওপরে ওঠার পর আমরা ওটার নাম রাখতেই পারি। আমার সাথে কে কে যাবে? আমি নয়। আমি না। এক্ষুনি গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি। ঠিক আছে। আমি টেন্টে কিছু ভুলে গেছি। আবহাওয়া এতটাও ভালো নয়, হ্যাঁ। হয়তো আমায় গিয়ে এই, তুমি আমার সাথে মাউন্টেনে উঠবে। আমি এখানে একা দাঁড়িয়ে আছি বলে আমি পড়ে গেলে কারোর সাথে হুকটা বাঁধা থাকতে হবে তো। ভালো কথা যে হাওয়া দিচ্ছে না। সিরিয়াসলি, যেহেতু এই মাউন্টেনের কোনো নাম নেই, তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারবো। বাই গাইস। বাই। এখন অপারেশন হোল, কাম অন। হা 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 হা। হা। গত 20 ঘন্টা ধরে আমরা এই সুড়ঙ্গটা তৈরি করছি, আর যতক্ষণে জিমি ফিরে আসবে ততক্ষণে এটা হয়ে যাবে অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক। আমরা এই মাউন্টেনে পৌঁছাইনি, কিন্তু প্রথম বিপদ চলে এলো। এই বরফের সমুদ্র, একটু দৃশ্যটা দেখো। অ্যান্টার্কটিকা অতুলনীয়। খুবই সুন্দর। খুব সাবধানে জিমি। ও, এখানটা তো খুবই পিছল। একদম সাবধানে। আজ পর্যন্ত এখানে 10 জনেরও কম লোক পা রেখেছে। আমরা ওই মাউন্টেনেই উঠতে চলেছি। চলো মরার আগে ওখানে যাওয়া যাক। সবাই একসাথে। ও মাই গড, দেখো পিছলে যেও না জানো। কি দারুণ! আমি ভয় পেয়ে আছি। আমার ডান দিকে একটা গড়ান আছে। আমি যদি পিছনে পড়ে যাই তো 2000 ফুট গড়াতে গড়াতে পড়বো। জিমি, কি? পুরো 30 ঘন্টা হয়ে গেছে। ও ইয়েস। এটা একটা বড় পাথর, মজা নয়, একদম মজা নয়। এখান থেকে পড়লে কি মরে যাব? হ্যাঁ, 100%। কার্ল এখনো গর্ত খুঁড়ছে আর ওটা অনেকটাই গভীর হয়ে গেছে। ব্রো, এবার আমি এখান থেকে বেরোবো কি করে? জিমি! আমি এখানেই আছি, শুধু হাঁটতে থাকো। ইয়েস, আমি বেঁচে আমি আছি। টয়লেট ব্রেক নিচ্ছি। স্পেল করো আই কাপ। আইসিইউপি। আমি তোমাকে ঘেন্না করি। হেই জিমি, শোনো, বোতলটা যেন এক্সচেঞ্জ করে নিও না। ও হ্যাঁ, ওখানে এই ছোট ছোট ডটগুলো দেখছো? ওগুলোই আমাদের বেস ক্যাম্প। জানি না বয়েজরা কি করছে। হ্যাঁ হ্যাঁ, এরোপ্লেন। ইয়াম্মি। এই গর্তটা আমাদের আশ্রয় দিয়েছে, তো আমাদেরও ওকে কিছু দেওয়া উচিত। জিমি মাউন্টেনের ওঠার সময় আমরা ক্যাম্পটাকে আরো মজবুত করার জন্য দেওয়াল বানাতে পারতাম, ওদের টেন্ট পরিষ্কার করতে পারতাম, আর ওদের জন্য খাবারও বানাতে পারতাম। কিন্তু তার বদলে আমরা এই গর্তটা খুললাম। আমরা খুবই ভালোভাবে সময় কাটিয়েছি। আমাকে নয়, ওই সুন্দর দৃশ্যটাকে শুট করো। মনে হচ্ছে আমরা কোনো অন্য প্ল্যানেটে আছি। আমি মানতে পারছি না এটা পৃথিবী। মাউন্টেনে চড়তে চড়তে আমি বলছি, শপিফাই কি এমন একটা প্ল্যাটফর্ম যেটা বিজনেস শুরু করা সহজ করে দেয়? শপিফাই আমার ইউটিউব চ্যানেলকে বিজনেসে বদলাতে সাহায্য করেছিল। আপনাদেরও যাতে প্যাশন আছে, ওরা তাতে সাহায্য করতেই পারে, যেমন মাউন্টেনে ওঠা। যদি আপনারা আবার কখনো মার্চ বা ফেস্টিভ্যাল নিয়ে থাকেন তাহলে আপনারাও ইউজ করেছেন। দেখা যাক কি করে করা যায়। আমি সবসময় ওদের কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ যখন আমি এটা শুরু করেছিলাম আমার কাছে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। শপিফাই 175টা কান্ট্রিতে আছে। ও মাই গড, আমাকে 1 সেকেন্ড দাও শপিফাই। উঠছি আমরা। শপিফাই 175টা কান্ট্রিতে বিজনেসে সাহায্য করে। বিজনেস শুরু করা ভয়ঙ্কর হতে পারে, একদম এই মাউন্টেনে ওঠার মতো। হ্যাঁ, কিন্তু এন্টারপ্রেনারশিপ দিয়ে আমরা রোজ সকালে সেটা করতে পারি যেটা আমরা করতে পছন্দ করি, তাই রিস্ক তো নেওয়াই যায়। আমরা প্রায় পৌঁছে গেছি, আমি ওটা দেখতে পাচ্ছি। এটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। এটা সত্যিই ভয়ঙ্কর, আমরা অনেকটা উঁচুতে রয়েছি। পরের বার এখানে একটা লিফট বানাতে পারবে জিমি? পৌঁছে গেছি। সাবধানে। আমি করে দেখিয়েছি, করে দেখিয়েছি আমি। এখানে অব্দি আসতে প্রায় 4.5 ঘন্টা লাগলো। আমরা করে দেখিয়েছি, আমরা করে দেখিয়েছি। নোলান, ইয়ে, ইয়ে জিমি, আমরা করে দেখিয়েছি আর বেঁচেও আমরা আছি। করতে পেরেছি। এটা মাউন্টেনে পুঁতে দাও। করে দেখিয়েছি আমরা। যেহেতু আমরা মাউন্টেনে উঠে গেছি, এবার আমরা নাম রাখবো। হয়তো এটার নাম রাখা উচিত শপিফাই। আমি এটা শপিফাই ছাড়া করতেই পারতাম না। আমরা জয় করেছি শপিফাই। shopify.com/behindbeast এ যাও আর শপিফাইয়ের সাথে আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখো। আর এখন এটা হলো শপিফাই মাউন্টেন। তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে